কিয়েভে রাশিয়ার সামরিক অভিযানের ৩ বছর পর ইউক্রেনের রাজনৈতিক মঞ্চে এলো বড় পরিবর্তন। দেশটিতে নতুন প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঘনিষ্ঠ ইউলিয়া সুব্রিদেঙ্কো। মন্ত্রিসভার একাধিক পরিবর্তনের মাধ্যমে তবে কি নতুন এক দিশা দেখাতে চাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? বৃহস্পতিবার ইউক্রেনের পার্লামেন্টে অনুমোদন পায় মন্ত্রিসভার এই বড় রদবদল। এর পরপরই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইউলিয়া। ৩৯ বছর বয়সী ইউলিয়া সুব্রিদেঙ্কো এর আগে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ও অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক পরবর্তীতে ওয়াশিংটন কিয়েভ সম্পর্ক মেরামতে ভূমিকা রাখে। চলতি বছরের শুরুতে একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল। এই চুক্তি মূলত জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যকার শীতল সম্পর্কের বরফ গলাতে সহায়তা করে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ইউলিয়া বলেছেন, ইউক্রেনের স্বনির্ভরতা এখন তার সরকারের মূল লক্ষ্য। অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা এবং অর্থনীতিকে গতিশীল করাই হবে তার অগ্রাধিকার। ইউলিয়ার নেতৃত্বে ইউক্রেনের মন্ত্রিসভা এখন নতুন চ্যালেঞ্জের মুখে। তবে এই রদবদলের পরও সরকার সমালোচকেরা বলছেন, মন্ত্রিসভায় নতুন মুখ দেখা গেলেও অনেকে আগের মন্ত্রিসভার সদস্য হিসেবেই রয়ে গেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সমালোচকদের অভিযোগ, প্রেসিডেন্ট জেলেনস্কি নিজের অনুগতদের দিয়ে গুরুত্বপূর্ণ পদগুলো পূরণ করে সরকারে নিজের ক্ষমতা আরও সংহত করছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।